হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে রিচার্জেবল ব্যাটারি চার্জার। দেখতেছেন ডাবল পাওয়ার। এখানে হচ্ছে ডাবল এ এবং ট্রিপল এর ব্যাটারি কিন্তু চার্জ করতে পারবেন খুব সহজেই। আর এইখানে খুব দ্রুতই চার্জ করতে পারবেন। আর প্রত্যেকটা আলাদা আলাদা কিন্তু ইন্ডিকেটর দেওয়া আছে। আপনারা চাইলে কোন ব্যাটারিতে চার্জ ডিসকানেক্ট হয়ে গেছে কিনা সেটা কিন্তু খুব সহজেই দেখতে পারবেন। আর উপরে একটা ট্রান্সফরমারের ক্যাচিং থাকে, যেটা তুললেই আপনারা মেইন পয়েন্টটি পেয়ে যাবেন। এখানে কিন্তু খুবই ইজিলি এবং দেখতেই পাচ্ছেন একই সঙ্গে কিন্তু মুভমেন্ট করতে পারবেন। আর এটি কিন্তু ভিতরে ডাবল এ এবং ট্রিপল এ সুন্দরভাবে লেখা আছে। আর এখানে ডাবল পাওয়ারও সুন্দরভাবে DP-B02। আর পিছনে যদি দেখি, পিছনে কিন্তু এরকমই। এটি হচ্ছে পাওয়ার দিতে হবে AC 220 ভোল্ট 50 হার্জে। আর DC 1.2 ভোল্টের যে ব্যাটারিগুলো আছে 150 মিলি অ্যাম্পিয়ারের, সেগুলো কিন্তু খুব সহজে চার্জ করতে পারবেন। অবশ্যই বড় যে অ্যাম্পিয়ারের যে ব্যাটারিগুলো আছে সেগুলো কিন্তু দিতে পারবেন না। চলুন আমরা একটি ব্যাটারি স্থাপন করে দেখি এটির কী আপডেট। তো আমরা দুটি ডাবল এর ব্যাটারি এখানে লাগিয়েছি। আর একটা হচ্ছে ট্রিপল এর ব্যাটারি একটা প্রবেশ করাবো, দেখি কতটুকু জায়গা দখল করে। তো সেম জায়গায় দখল করতেছে, তবে এটি চিকন হয়। এটির কিন্তু একটু গ্যাপটা কম থাকে এবং সহজে এটি কিন্তু প্রবেশ করা যায়। আর ডাবলের ব্যাটারি যেহেতু বড় থাকে, সেক্ষেত্রে একটু জায়গাটা কম থাকে এবং সোজা কিন্তু আপনারা এটি ব্যবস্থা করতে পারবেন। আর আমি আর একটি লাগিয়ে দেখাই। এখানে ট্রিপলের ব্যাটারি আর একটা আপনারা প্রবেশ করালাম। চাইলে চারটাও আপনার ট্রিপলের ব্যাটারি এখানে দিতে পারেন এবং চাইলে ডাবলের ব্যাটারি কিন্তু চারটাও দিতে পারবেন। এখানে যেহেতু পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে, আপনি যে কোনো ব্যাটারি এখান থেকে চার্জ করে নিতে পারবেন। তো আমরা খুব সহজে দেখতে পারতেছেন যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কিন্তু লাইটের ইন্ডিকেটর দেওয়া আছে, যে আপনার কোনোটা ডিসকানেক্ট হয়ে গেলে বা ফুল চার্জ হয়ে গেলে আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো এটার একটা অসুবিধা হচ্ছে, ক্যাসিং দেওয়া থাকলে যখন আপনি ব্যাটারি চার্জ করবেন তখন কিন্তু বেশ কিছুটা গরম হবে। আর এক পাশে কিন্তু একটা কর্ড লাগানো আছে, এটি এক পাশে ফিক্স থাকবে আর এক পাশে আপনি চাইলে খুলে ফেলে দিতে পারবেন। আর এটি কিন্তু ফ্ল্যাট টাইপের 2 পিন প্লাগ। আপনারা এটি রাউন্ড পিনের মধ্যেও মাঝে মাঝে ঢোকানো যায়, মানে ফ্ল্যাট টাইপের যে পিনগুলো আছে সকেটের, সেগুলোর সাথে খুব সহজে আপনারা কিন্তু এটি কানেক্ট করতে পারবেন। আর এই চার্জারটার বিশেষত্ব হচ্ছে আপনারা যে কোনো জায়গায় ট্রাভেল করে নিয়ে যেতে পারবেন, কারণ খুবই ছোট। আপনাদের যে লাইটগুলো আছে সেই লাইটের এই চার্জারগুলো, ক্যামেরা ব্যাটারিগুলো, এই যে দেখেন আমি কিন্তু পাওয়ার দিয়েছি অলরেডি। 3টাতে লাইট জ্বলতেছে আর একটাতে লাইট জ্বলতেছে না। তো এখানে আপনার দুইটা সমস্যা হতে পারে, যেটা যে আপনার ব্যাটারি নষ্ট থাকতে পারে, প্লাস ব্যাটারিতে ডিসকানেক্ট হয়ে যেতে পারে। তো আমি পরীক্ষা করার জন্য এটি আমার একটি নষ্ট ব্যাটারি দিয়ে রাখছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে নষ্ট ব্যাটারি হলে আসলে চার্জ কখনোই উঠবে না এবং এটি চার্জের কোনো ইন্ডিকেটরও জ্বলবে না। আর বাকি 3টা ব্যাটারিতে কিন্তু খুব সুন্দরভাবে চার্জ উঠতেছে, সেটি দেখতেই পারতেছেন। আর ব্লু কালার যে ব্যাটারিটা আছে সেটা কোনো প্রকার ডিসকানেক্ট হয় নাই, তবে ব্যাটারিটাতে একটু সমস্যা, যে কারণে চার্জটা উঠতেছে না। আপনার ভালো ব্যাটারি এবং খারাপ ব্যাটারি এখান থেকে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এটি বাছাই করে নিতে পারবেন। আর এই ব্যাটারি ভালো আছে কিনা বা কত পার্সেন্ট চার্জ আছে কিনা, তার জন্য কিন্তু আমার কাছে আরেকটি মিটার আছে এবং আমার এই চ্যানেলে দেওয়া আছে, চাইলে কিন্তু আপনারা দেখে আসতে পারেন। তবে এই ক্যাসিংয়ের মধ্যে একটি বড় অসুবিধা, যখন 4টাই ডাবলের ব্যাটারি ঢোকাবেন তখন খুব জায়গা কম থাকবে এবং এই ব্যাটারি খুলতে এবং লাগানো সহজ, কিন্তু খোলা খুবই কঠিন। তো এই ছিল আমার ডাবল এ এবং ট্রিপল এর রিচার্জেবল ব্যাটারি চার্জার। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।